আপনাদের কাছে এসেছি। প্রায় কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ধরে আমরা একটা সুন্দর মুহূর্ত যাপন করব। সাক্ষী থাকবেন আপনারা, সাক্ষী থাকবো আমরা। আজ আমরা এক আকাশে দুই রবি, রবির কিরণে রবি, সরোজিনী সঙ্গীত একাডেমির পক্ষ থেকে এবং আরো কিছু প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আজকে শান্তি সঙ্গীত বাজে আপনাদের উপস্থিতি সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। স্রোতস্বিনী নস্কর, প্রকৃতি মণ্ডল, জবা ঘোষ, প্রেয়সী চক্রবর্তী, অনন্যা মণ্ডল, স্মিতা মণ্ডল, দীপান্বিতা বিশ্বাস। নমস্কার। এদেরকে নিয়ে আমার আগামী পথ চলা আরো মসৃণ হবে আশা করছি, এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন, বড়রা যারা আছেন। থ্যাংক ইউ। তোমাকে রবীন্দ্রনাথ, কবিপক্ষে যে কলমটি উপহার দিলে তুমি আজ, তা দিয়ে প্রথম যাকে নিয়ে লিখব সে হলো আর কেউ নয়, তুমি 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 আমার রবীন্দ্রনাথ। ৫০০০ গ্রন্থ তালিকা দিয়ে চলে গেলে তুমি, আবার এখনো পাঠ হলো না, না হলো সমাপ্তির রেখা। তোমার পবিত্র স্পর্শে দৈন্য জীর্ণ রুক্ষ ত্বক পেল শান্তির বাতাস। স্বপ্ন দেখতে দেখতে একদিন ঘুম ভেঙে দেখি আল্লাহ খাল্লা গায়ে আমার সামনে এসে দাঁড়ান খুব চেনা মানুষ, যেন রবীন্দ্রনাথ। ছেলে তাকে মানুষ করেছেন, ছেলেরা সেতার শিখবে বলে তিনি দীপক চৌধুরীর কাছে সেতারও শিখতে শুরু করেন ছেলেদের সাথে। আমি কেন বলছি কথাগুলো, কারণ আমাদের সবার জানা দরকার। দীপক চৌধুরীর কাছে উনি, পণ্ডিত দীপক চৌধুরীর কাছে উনি সেতার শিখতে শুরু করেন, যেহেতু ছেলেদেরকে শিখতে দিয়েছেন। উনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, উনি চাকরি করেছেন, ভারতনাট্যম ডান্সার, ওড়িশি ডান্স শিখেছেন, এবং সিরিয়ালে এবং নাট্যকর্মী রমাপ্রসাদ বণিক তার নাট্য দলে উনি দীর্ঘদিন নাটক করেছেন। তাই কোনো কিছু থেমে থাকতে, মানুষের যদি অদম্য শক্তি, অদম্য ইচ্ছা থাকে, তাকে কেউ কিছু আটকাতে পারে না। আজকে মাইমাকে এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ উনি এতটাই অ্যাক্টিভ। ওনার কিন্তু এরকম শরীরের অবস্থাটা হয়ে গেছে অসুস্থতার জন্য, হাঁটুতে ব্যথার জন্য। আর এখনো মানে আপনারা নিজে দেখছেন উনি ওইভাবে উঠে আসতে চাইছেন। প্লিজ প্লিজ খুব খুব হাততালি চাই, আমি উষ্ণ করতালি চাই, একদম ওনাকে ভীষণভাবে শ্রদ্ধা জানান। অনেক কিছু করছে, সেটা ওর কোনোটাই অনুকূল নয়, কিন্তু করেছে নিজের এটা। আর পাশে পেয়েছে বুবলার মতো স্বামী, একদম সজ্জন ব্যক্তি এবং ট্রান্সম্যান খুবই। তো আর আমি ওই
ব্যাডমিন্টন না, টেবিল টেনিসে ওর কাছে মোটামুটি সেগুলো আমি অনেক পরে শিখেছি। আমার 12 বছর নাচ বন্ধ ছিল, বিয়ের পরে ঘোমটা টেনে ওর সংসার, তারপরে ভারতনাট্যম 12 বছর পরে, তারপরে 42-এ ওড়িশি এবং 7 বছর বয়সে মডার্ন ডান্সও করেছে। এই যে যেটা দেখছেন আমাকে, তো আমার ইচ্ছে করে সবসময় মুভ করতে হবে। আমাদের অত্যন্ত কাছের দাদা, বিশেষ করে সুরভিতে একেবারে ফাদার ফিগার সন্দীপ পাইন্দা আমাদেরও বড্ড প্রিয়। ওনার হাতে পুষ্পস্তবক এবং সামান্য কিছু উপহার তুলে দিয়ে আমরা নিজেরা ধন্য হচ্ছি। এরবার সর্বাণী সেন, বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী সর্বাণীদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা আনন্দিত, আমরা আপ্লুত, আমরা কিছু কথা শুনি। আমরা আপ্লুত, ওদের জুটি এভাবেই আগের দিনে পরের দিনে এগিয়ে চলুক, সেই শুভকামনা রইল। উষ্ণতার পরশ সবার মধ্যে ছড়িয়ে যাক পুষ্পস্তবকের মধ্য দিয়ে, এবং সামান্য কিছু গিফট তো উপহার মাত্র, উপহার তোমাদের অনুষ্ঠানটা একটু বলো। আমার দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল, এবং আমি 2019-এ এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রোগ্রামটা করেছিলাম, যাকে নিয়ে আজকে সেই প্রোগ্রামটা আমি করলাম, আবার দ্বিতীয়বার করলাম, যে যার কাছে আমরা আকাঙ্ক্ষভাবে রইনি। তার কারণ কি, আজকে ভারতীয় সঙ্গীত, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতকে যিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, সঙ্গীত পরিসংখ্যাকে আজকে আমরা যারা বিদেশ ট্যুর করছি গান বাজনা নিয়ে, সেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি, বিদেশের ছাত্রছাত্রীকে নাচ শেখাচ্ছি, গান শেখাচ্ছি, তো এইটা কিন্তু একদিনে হয়নি। কারণ বিদেশিরা জানতো না যে উচ্চাঙ্গ সঙ্গীতটা কী, ভারতীয় রাগ সঙ্গীত কী, তাদের কাছে কোনো ধারণা ছিল না। সঙ্গীত পরিবেশন করছি দীর্ঘদিন ধরে উচ্চাঙ্গ সঙ্গীত
সম্পর্কে বিদেশিদের মনে একটা উৎসাহ সৃষ্টি করেন এবং আজকে বলার কিছু নেই যে তারা আজকে আমাদের কাছে এসে আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতি এবং সঙ্গীতকে নিয়ে যাচ্ছে, সাথে করে শিখছে। তো তাকে আমার শ্রদ্ধা জানাতে পেরে আমি মনে করছি আমি হয়তো কিছুটা করতে পারিনি, খুব ন্যূনতম চেষ্টা আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি। তখন করেছিলাম ওনার শতবর্ষ প্রাক্কালে, সে বছর ওনার শতবর্ষ ছিল 2019 এক বছর আগে ওনার 20 সালে ওনার শতবর্ষ হওয়ার কথা, তো 2019-এ করেছিলাম। তারপর কোভিডেতে আমাদের সবার অবস্থা খুব খারাপ। তো আমার বহুদিনের স্বপ্ন, আমি আমার অত্যন্ত লড়াই করে কঠিন পরিস্থিতির মধ্যে একদম একা এই অনুষ্ঠানটি নামালাম। দিদি আপনার নাম? আমার নাম সোমা গুহ, আমি একজন ওড়িশি ডান্সার এবং অভিনেত্রী। আমার সঙ্গে রয়েছেন আমার দাদা সুমন্ত গুহ, বিখ্যাত তবলাবাদক দাদা, আজকে আপনার স্ত্রী কিন্তু অনুষ্ঠান দেখে সবাই যথেষ্ট প্রশংসা করেছে, স্বামী হিসাবে কি বলবেন? হিসেবে বলবো আরও এগিয়ে চলুক, আরও এগিয়ে যাক, আরও সাফল্য কামনা করি। আমি তো আছি। আপনিও কিন্তু অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন, কাজের অনেক দেরি হয়েছে, তৈরি হতে এবং মানুষ কিন্তু পুরো প্রথম থেকে লাস্ট অব্দি বসেছিল। মানুষের উদ্দেশ্যে কি বার্তা? মানুষের তো খুব প্রশংসা করেছে আজকে অনুষ্ঠান, আজকে পরিবেশটা এবং দেবাশিসদার মাত্র দেবাশিস একজন সালাম বন্ধ করছি আমাদের বাইরে দারুণ সুন্দর। এটাই আটক এবং আশীর্বাদ মানুষ। দাদা আপনার নামটা? আমার নাম সুমন্ত গুহ। তো আমি পেয়ে গেছি সন্দীপ পাইনদাকে। কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আজকে সোমাগুর এত একটা পারফরমেন্স কি বলতে চাও? সোমা তো দেখো, সোমা উড়িষ্যি নৃত্য হিসেবে নর্তকী হিসেবে খুব ভালো। আর সোমার কাজ আমি আগেও দেখেছি এবং সোমা ওড়িশি, ওকে নিয়ে আমি একটা ক্যালেন্ডারও করেছিলাম আগে, ওড়িশি ড্যান্সের। তো যাই হোক, ওর কাজে তো আমার ভালোই লাগে এবং ও আমাকে যথেষ্ট সম্মান করে এবং দাদা হিসেবে ও আমার সত্যিকারের বই। কারণ কি, ও আমার জন্য চিন্তা করে যেমন আমি ওর জন্য চিন্তা করি। তো ওর সাথে আমাদের একটা এমন একটা মধুর সম্পর্ক, যে সম্পর্ক জন্যই আমাকে দৌড়ে আসা। অজিত কুমার বসু, আমি আজকে এখানে এসেছি এই অনুষ্ঠানে রবিশঙ্কর এবং রবীন্দ্রনাথকে সমন্বয় করে আজকে যে অনুষ্ঠান সন্ধ্যাবেলা শুরু হয়েছে, অনুষ্ঠানটি সর্বাগ্রে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে আমিও নিজের অংশগ্রহণ করেছি। আমি একটি কবিতা পাঠ করেছি রবীন্দ্রনাথ প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমার নিজস্ব লেখা একটি কবিতা আবৃত্তি করেছি এবং আজকের এই অন্যান্য অনুষ্ঠানের মধ্যে নাচ এবং গানগুলো প্রাধান্য ছিল এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলো যারা উপস্থাপনা করেছে তারা সত্যি খুব ভালো সংস্থায় রয়েছেন এবং তারা প্রত্যেকে খুব নিজের ব্যক্তিত্ব প্রকাশ করেছে। আর কি বলবো, সামগ্রিকভাবে এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে এত অতিথি সেখানে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সোমা গুহ ম্যামের যেটা আপনি বললেন যে বাপি এবং মেয়ের সম্পর্ক এবং তার পাশাপাশি এত রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে, কেমন লাগছে একটু বলবেন? আসলে আমি তো আর কিছু জানি না, অন্য বিষয়ে আমি বিষয়ী নই। ওই সংস্কৃতি নিয়ে সারা জীবনটা কাটাচ্ছি, আর ওইখানে আমার স্ফূর্তি, ওইখানে আমার আনন্দ। এরা কাজ করছেন এত ভালোবেসে, এত আন্তরিকতার সঙ্গে। এক একটা এক ধরনের অনুষ্ঠান, প্রথমে নাটকও দেখব, তল্লাশি। তাই মাঝে মাঝে নিজের তত্ত্ব তল্লাশ করতে গিয়ে দেখি আনন্দ আর এই দরজা বন্ধ আছে। আমরা চাই মনের দরজা যেন কোনোদিনের কখনো বন্ধ না হয়। আর একটা কথাই বলি, এখনো হয়নি এত বড় মাটিতে পড়ে না পা, কৃতজ্ঞতায় জড়সড় দিলে করে শিরোপা। থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয়? এখনো আমার পারফরমেন্স কি বলতে চাও, কেমন লেগেছে? সোমাগুর পারফরমেন্স টোটাল প্রোগ্রামটা ম্যানেজ করেছে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সোমাগুরই প্রোগ্রামটাকে তৈরি করেছে। সোমাগুরু ছাড়া এই প্রোগ্রামটা
সোমাকেও আমি ম্যাডামের সঙ্গে কাজ করেছি, বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করি, সেখান থেকে ম্যাডামের সঙ্গে আলাম, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। কিন্তু আজকে এই প্রোগ্রামটা আমি যথেষ্ট ভালো লাগছে, কারণ এই কাজটার জন্য যথেষ্ট পরিশ্রম করে এই প্রোগ্রামটা ওনার এবং ওনার হাজব্যান্ডের অবদান এই প্রোগ্রামটা, ওনাদের দুজনের প্রচেষ্টায় এই প্রোগ্রামটা সম্ভব। ওকে, আপনার নামটা বলবেন? শুভেন্দু নাথ। ওকে।